আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। হাইগেট ভিলেজ গার্ডেনও আপনারা সবার শুভেচ্ছা। আশা করি সব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেক দিন হয়েছে কোনো ভিডিও দিতাম পারছি না, একটু ব্যস্ত আসলাম। তো আজকে শুক্রবার জুলাইয়ের 10 তারিখ। আজকে কিছু আপডেট দিমু, আপনারা সবে দেখবা আমার ভিডিও ইনশাল্লাহ, শেষ পর্যন্ত দেখবা। তো আজকে শুরু করলেই নাগার গাছ দিয়া আর খাসামরিচের গাছ দিয়া ইনশাল্লাহ। তো খুবই একটা আনন্দের ব্যাপার যে আমার গাছও নাগার গাছও কিছু নাগা আইছে, ও দেখতে পাররা। আর এই আনন্দটা আসলে মুখ দিয়ে হইয়া বোঝানি যাইতো না। এটা যারা গার্ডেনিং করেন তারা এই আনন্দটা বুঝতে পারবা। নিজের হাতে একটা জিনিস রইয়া আর একটা যখন কামিয়াব হয়, যখন ফল ধরে, কোনো কোনো সময় সারা মাস কাম করিয়াও যে বেতন মিলিয়া যে খুশি বা আনন্দ ফিল করেন, এই খুশি আনন্দটা কি নিজের আতর নিজের কষ্টর মেহনতের গাছও যখন ফল ধরে, এটা কি আরও বেশি আনন্দ লাগে। ও দেখো নাগা ফলাইছে আলহামদুলিল্লাহ। ই নাগাটা কি জাত নাগা এটা আমি চিনলাম না, কেউ যদি চিনেন তা আমারে জানাইবা। ও দৌকা কেলা নাগা আইছে আলহামদুলিল্লাহ। আর খাঁচামরিচের গাছও দেখলাম, কয়েকটা খাঁচামরিচও আইছে। ও দেখা যার খাঁচামরিচ এগুন তো এনে একটু মিক্স হয়ে গেছে। তো বিভিন্ন সময় ফট বদলা বদলি করছি, আর ওই সময় কিছু মিক্স হয়ে গেছে। একটা তো পয়লা মনে করছিলাম খাঁচামরিচ, এখন দেখি কেন নাগা ধরছে। বাক্কা কয়েকটা আইছে ও সাইডে দিয়ে আরও দৌকা নাগা আইছে। এগুন কি জাত নাগা, কেউ যদি জানা থাকে তাই আমার কমেন্টও জানাইবা ইনশাল্লাহ। আর বাকি নাগার গাছ সকল আজকে জুম্মা পরে কিছু পরিষ্কার করিয়া দিছি, তার যত্ন করছি কিছু দেখিলৌকা। অন্য আরও কিছু নাগার গাছ আছে, এগুলো একটু ছোটো ছোটো। খসুর গাছ দেখো খুব সুন্দর বড় বড় খসুর পাতা আইছে। অন্য আরও কিছু মরিচের গাছ, এইগুলো বুঝলাম না এগুলো কি জাত মরিচ, না ধরার আগ পর্যন্ত বোঝা যাইতো না। কিছু নাগার গাছ ওখানেও আছে। পটলের গাছও এখনও পানি দিছি না, আর একটু সন্ধ্যা পরে পানি দিমু। আর টমাটোর গাছও প্রচুর ফুল আইছে। ও দহকা টমাটোর গাছ কত লম্বা হয়েছে, দুই মিটারের মতন লম্বা হয়ে গেছে। আমার এই যার এগুন যে সাঙ্গি বানাইছে এগুন 2.5 মিটার লম্বা। তো বুঝতে পাররা একবারে সাঙ্গির সমান হয়ে যার টমাটোর গাছ। আর দৌকা মাঝে মাঝে টমাটো আইছে। এগুলো খুব লম্বা হয়ে গেছে। লম্বা হওয়ার কারণে আমি টমেটোর গাছের আগারে খাটিয়া দিলাইছি, যাতে আর উপরে দিয়ে লম্বা হয় না। এখন নিচে দিয়া ফসল দরাত কনসেন্ট্রেট করব।
এই সঙ্গীত দেহকা খদুর গাছ কি একবারে উপরে উঠে গেছে। আমি উপর থেকে ভিউ দেখাইমু ইনশাল্লাহ, দেখতে পারবা কিলা উঠিছে তিনটা সঙ্গীত। তো পুরানা নয়া দয়া জাতর খদু আছে যেগুন আর্লি রইসলাম, আর বাদে আরও যেগুন রইসলাম ওগুন আছে। এই জায়গার মাঝে আগে লাল শাক আছিল, তো লাল শাক সব ফুকে খাইলিছে করিয়া, ফুকে খাইলার দেখিয়া যেগুন বালা আছিল ওগুন তুলিয়া আমিও আগে খাইলিছি, আর বাকি সব তুলিয়া এখন কচু রইলিছে। এনে দেখতে পারা যা সুন্দর কচু ধরছে এখানে। দেখো কত লম্বা হয়েছে টমাটোর গাছে। এগুন আরও বেশি লম্বা, এগুন একবারে গিয়া সাঙ্গির উফরে উঠি যার। অদহকা খদু গাছ কিলা খান সাঙ্গির মাঝে উঠছে, আর অন্য খদুও দেখতে পারা একটা আইছে ছোটো মোটো। ইনশাল্লাহ পানি দিলে 7-10 দিনের ভিতরে বড়ই যাব। কেন বাংলা খদু, চাইনিজ খদু আর মিষ্টি খদু সবটা এখনও রইলিছি। আলহামদুলিল্লাহ আমার কেরালার গাছ ইয়ে বাঁচি গেছে 2 গেছা। তো দেখতে পারা খুব সুন্দর পাতা দিছে। আর জিঙ্গার গাছও একটা আছে, আর বাকি ভিতরে কয়েক জাতর খদু গাছ আছে। আর সবটিনেও আলহামদুলিল্লাহ এখন সাঙ্গির উপরে উঠে গেছে। হোকা কিলা জুমিয়া প্লাম এগুন রয়্যাল ভাইন টমাটো কিলা জুমিয়া ধরছে আলহামদুলিল্লাহ। আর ওদৌকা টমাটোর গাছ আইন প্রচুর ফুল আইছে। ইনশাল্লাহ আস্তে আস্তে সব গাছও টমাটো ধরি লাগব। এখন অনেক উঁচা হয়ে গেছে গাছ আইন। এখন কিছু বাইঙ্গন গাছ দেখাই। ও দহকা বাইঙ্গন গাছও কিলা সুন্দর ফুল আইছে পার্পল কালারের। আর আমি কিছু পাতা খাটিয়া তারে পাতলা করে দিছি, যাতে গাছটা এখন ফুলরে বেশি এনার্জি দিতে পারে। তো বাইঙ্গন ধরার লাগি তো পয়লা দিকেও কইছি যে এবার পয়লা বাইঙ্গন গাছ রইছি। তো নিজের হাতে মেহনত করিয়া একটারে কিলা নার্চারিং করেন, একটার যতন কিলা নেইন, ওগুলা আমি এবার পয়লাবার এক্সপিরিয়েন্স করলাম। তো আলহামদুলিল্লাহ আমার কাছে লাগের আমি সাকসেসফুল হওয়ার পথে আছি। প্রচুর ফুল আইছে দেখতে পাররা, প্রত্যেকটা গাছও ফুল আইছে ওদৌকা। তো আলহামদুলিল্লাহ নিচ দেখুকে একবারে ক্লিন, একবারে ক্লিয়ার। নিচের সব পাতা ফালাইয়া তারে পরিষ্কার করে দিছি। আবার অন্য ডালও সারের, এক্সট্রা ডাল সারের। ওদৌকা খুব সুন্দর কালার। আমার গাছর বাড়ি একটা এবার শখ করে বানাইছি আলহামদুলিল্লাহ। জেলা আশা করছিলাম খদুর গাছ চালের উপরে উঠে গেছে, আর দেখতে খুব সুন্দর লাগে। এখন শুধু খদু ধরার আশায় আছি।
ওকে এবলা আমি ও সাইডে দিয়ে আপনারা দেখাই, সাইডে দিয়া ওখান থেকে দেখাইলাই কিছু স্ট্রবেরির গাছ আছে আর দুইটা নাগা গাছ আছে আর টমেটোর গাছ দেখতে পারা এগুন সব ওই লগে প্লাম টমেটো আর এর লগে মাঝখানে একটা মিষ্টি খদুর গাছ, খুব সুন্দর লাগে পাতাগুলা দেখতে। এখন ও সাইডে দেখাই, এই সাইডে সব উড়ি গাছ রয়েছে, বিভিন্ন জাতের উড়ি আছে, লুবি উড়ি, এর বাদে বাংলাদেশি গোয়ালগাদ্দা উড়ি, এগুলা কোন কোন বাঁচিছে গাছ আর কোন কোন মরছে এগুলা এখন পুরা বুঝতাম পারলাম না। এগুলা উড়ি যখন ধরব তখন বুঝতাম পারবো যে গাছ কোনটা বাঁচিছে আর কোনটা হইছে না। আর কিছু পটল গাছ উঠে গেছিল আর বাক্কা বড় হয়ে গেছিল, বাদে আর কই খামনাই খাটার। আর এখন এই সাইড দেখো সারা পটল গাছে নিচে কি, তো এর মাঝে মাঝে উড়ি গাছও আছে। তো পটল আর উড়ি সব এখানো হয়ে গেছে, এখন ইনশাল্লাহ যখন ধরবো একলগেও ধরবো। আর এখন আমি যে গাছের বাড়ি যেটা বানাইছি ওটার ভিতরে আস্তে আস্তে যাইমু। ও দেখো কাইনো কিতা আছে দেখিলাউকা, ইনো একটা বাইঙ্গন গাছ আছে, এইগুন মাটিত রয়েছি হয়ে দেখি এই সাইডে দিয়ে খালি ফটো রয়েছি, তো ইনো মাটিত দুই গেছা রয়েছি হয়ে দেখি কিলা ডিফারেন্স দেখবার লাগে। ইনো খাসামরিচর গাছও আছে, জিঙ্গার গাছও আছে, এরপরে এক গাছা বাংলা কদুও আছে মনে হয়। তো এখন সব এখানে রোয়ার কারণ হইল কি বুঝার লাগি যে দেখি কিলাখান কোনটা জমিনও হয় বালা আর কোনটা ফটো বালা হয়, এক্সপিরিয়েন্স করার লাগি। আর এই তিনও সাইডে দিয়া টমেটোর গাছ সকল আছে আর অন্য কয়েক গাছা খদুর গাছ। তো আলহামদুলিল্লাহ দেখতে পাররা খুব সুন্দর ইয়া তার লেডার বাইয়া খদুর গাছ এখন সম্পূর্ণভাবে সাঙ্গির উপরে উঠে গেছে। বাক্কা কয়েকটা ছোটো ছোটো কদু দেখলাম, কদু আইছে এগুলা সব কিন বাঁচব কিনা একটা জানলাম না। এই সাইডে উড়ি গাছ টমেটো গাছ এখনও রইলিছিলাম। তো উড়ি গাছ আলহামদুলিল্লাহ উপরে দি বাইয়া সাঙ্গিত উঠি যার, আর এর লগে টমেটোর গাছও প্রচুর ফুল আইছে। কেন ফ্রেঞ্চ বিনস আইছে বাক্কা, আমরা নিয়ে বাজি খাইছি, আরও গাছও আছে কয়েকটা, ওইগুলা খুব তাড়াতাড়ি হয়ে যায় এগুলা ফ্রেঞ্চ বিনস, আর খাইতে খুব মজা, বাজি খাইতে খুব মজা। ও দেখা এই টমাটোর গাছও কিলা ফুল আইছে মাশাআল্লাহ। আমার লেম্বুর গাছ আলহামদুলিল্লাহ দেখতে খুব সুন্দর লাগে। উপর থেকে আপনারা এখন ভিউটা দেখাইলাই কিলা লাগে দেখতে।
ও সারা গার্ডেন আজকে দেখাই নিলাম আপনারা গার্ডেনের আপডেট। দোয়া করবা, আমার চ্যানেলরে সাবস্ক্রাইব করবা, আগামীতে যখন কত ধরব আমি আপনারা আপডেট দিমু। আর ভালো থাকবা আর দোয়া করবা ইনশাল্লাহ। আমি আপনার লাগে দোয়া করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।